শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের অঙ্কটা কত বলো তো? 2 নম্বর অঙ্ক, তাই না? আমাদের যে পরিমিতি 16.2 এর যে অঙ্কগুলো ছিল তার 2 নম্বর অঙ্ক আমি আজকে সলভ করব। তো চলো শুরু করি আমাদের অঙ্কটি। তো আমাদের অঙ্কে কি বলছে? একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, কে কে তোমরা পুকুর পাড়ে গেছো? পুকুর পাড়ে গেলে দেখবা আমাদের, মনে করো আমাদের এইটা হলো একটা জমি, ঠিক আছে? তো সেই জমিতে তোমরা একটা পুকুর খনন করবা। তো আমরা কি করি? পুকুরের চারপাশে পাড় রেখে দেই সুন্দর দেখানোর জন্য, তাই না? গাছ লাগানোর জন্য বা তোমার ফলের গাছ লাগানোর জন্য বা ফুলের গাছ লাগানোর জন্য আমরা চারপাশে পাড় রেখে দেই। তাহলে আমাদের এই যে এই জমির আমাদের দৈর্ঘ্য বরাবর 80 মিটার, ঠিক আছে, আর প্রস্থ বরাবর 60 মিটার, ঠিক আছে ছিল। এখন ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। তাহলে আমরা কি পুকুরটা খনন করতেছি কোথায়? জমির মাঝে তাহলে পুকুর খনন করে ফেলাই, তাই না? তাহলে এইটা হলো আমাদের পুকুর, একটু ইমাজিনেশন করো, ঠিক আছে? তো এই হলো আমাদের পুকুর। এখন পুকুর পাড়ের বিস্তার মানে তুমি যে পথ দিয়ে হেঁটে যাও, মানে পুকুরের পাড় দিয়ে হাঁটো না, সেইটাই হলো পুকুর পাড়ের বিস্তার। তো চারপাশে পুকুর পাড়ের বিস্তার কত? 4 মিটার করে আছে, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ বরাবর আমাদের 4 মিটার করে আছে, বুঝতে পারছো? 4 মিটার করে আছে। তো এই যে 4 মিটার পুকুর পাড়ের বিস্তার 4 মিটার, তাহলে তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল, তাহলে আমাদের এই যে পুকুর পাড়ের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। তো চলো শুরু করি, একটু দেখি। আমরা কি করি? মনে করি জমির দৈর্ঘ্য, আচ্ছা দেয়া আছে, দেখো লিখো, মনে করার দরকার নেই, দেয়া আছে, ঠিক আছে? মনে করি না, দেয়া আছে। জমির দৈর্ঘ্য, ঠিক আছে, ইকুয়াল টু 80 মিটার, ঠিক আছে? 80 মিটার। জমির প্রস্থ কত বলো তো? 60 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল কত হবে? তাহলে জমির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। জমির ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কি 80 গুণ 60। তাহলে আমরা একটু ক্যালকুলেটরে করে নেই, 80 গুণ 60 কত হয় দেখো। তো 80 গুণ আমাদের 60, তাহলে কত হচ্ছে? 4800 বর্গ মিটার, ঠিক আছে? এটা কিন্তু পুরো জমির ক্ষেত্রফল। এই 48 হলো পুরো জমির ক্ষেত্রফল। এখন পুরো জমির ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফল বাদ দেই তাহলে কিন্তু আমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে নেক্সট কাজ কি? আমাদের পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য আমরা বের করি। তাহলে পরবর্তী অংশ কি? পাড় বাদে পুকুরের আমাদের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে আমরা আমাদের পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য কত ছিল? 80 ছিল। তার থেকে বিয়োগ করব কত বলো তো? আমাদের দৈর্ঘ্য বরাবর 2টা বিস্তার ছিল। কয়টা? দৈর্ঘ্য বরাবর কিন্তু 2টা বিস্তার ছিল, 2টা। এই যে 4 আর এই 4। তাহলে আমরা কি লিখতে পারি? 4 যোগ 4, বা আমরা এরকম লিখতে পারি 4 গুণ 2, ঠিক আছে? একই কথা, বুঝছো? আমাদের 4 যোগ 4, 4 গুণ 2 একই কথা কিন্তু, কারণ পাড় বরাবর 2টা দৈর্ঘ্য ছিল, এই কারণে 2 দ্বারা গুণ। আবার 4 যোগ 4 একই কথা, ঠিক আছে? তো এইটা হলো আমাদের মিটার। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 80 মাইনাস 4 দুগুণ 8। তাহলে 80 থেকে 8 চলে গেলে কত থাকে বলো তো? আমাদের 72 মিটার। কারোর কি সমস্যা আছে এটুকু? অবশ্যই নাই। তো এরপর কি? পাড় বাদে পুকুরের প্রস্থ আমরা বের করব। পাড় বাদে পুকুরের প্রস্থ, তাহলে প্রস্থ কত ছিল? 60 থেকে 4 গুণ 4। আবার প্রস্থ 2 পাশেই আছে, এই পাশেও আমাদের প্রস্থ আছে, এই পাশেও আমাদের প্রস্থ আসছে, ঠিক আছে? তাহলে এটা হলো মিটার। তাহলে আমাদের 60 মাইনাস 4 দুগুণ 8, তাহলে কত হচ্ছে? 52 মিটার। তাহলে আমরা কিন্তু পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা বের করতে পারি না? পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা কি বের করতে পারি? অবশ্যই পারি। তাহলে আমরা কত? 72 গুণ
52 করব, তাই না, বর্গ মিটার। তাহলে এটাকে আমরা যদি গুণ করি 72 গুণ 52, তাহলে কত পাচ্ছি 3744, ঠিক আছে, 3744 বর্গ মিটার, ঠিক আছে। এখন আমাদের যেহেতু পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বের করে ফেলছে, মানে এই পুকুরটার ক্ষেত্রফল আমাদের কিন্তু এইটা, আর এই পুরোটার ক্ষেত্রফল এইটা। তাহলে আমরা পুরোটার ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফল বাদ দেই তাহলে কি পাবো, আমাদের পাড়ের ক্ষেত্রফল পাবো, পুকুর পাড়ের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখে ফেলি, অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল। তাহলে আমাদের মোট ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ, তাহলে মোট ক্ষেত্রফল 4800 ছিল, আর আমাদের পুকুরে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল ছিল 3744, ঠিক আছে। তাহলে আমরা 4800 থেকে ওইটা বাদ দিলে কত হবে বলো তো, কত হবে 1056 বর্গ মিটার। এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার, কারণ ওরা কিন্তু আমাদের বলছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা একটু আবার রিক্যাপ করি। ফার্স্টে আমাদের জমির দৈর্ঘ্য দেয়া ছিল 80 মিটার, জমির প্রস্থ 60 মিটার, ঠিক আছে। এখন পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য আমরা বের করছি 72 মিটার, আর পাড় বাদে পুকুরের প্রস্থ বের করছি 52 মিটার। তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বের করা যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 72 গুণ 52, তাহলে এটা করে আমরা পাচ্ছি 3744। এখন পুরা ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলেই পাড়ের ক্ষেত্রফল বের হয়ে যাবে, তাই না। তাহলে বাদ দেওয়ার পরে 1056 বর্গ মিটার, এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের উত্তর। তো আশা করি 2 নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।